অলমোস্ট আমাদের কংগ্রেচুলেশন জানাইছে এবং আমাদের পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে গিয়েছে। আমরা প্রথমত সার্ভে অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করে কাজ করার জন্য আমরা চলে যাব, আমরা ড্যাশবোর্ডে থাকবো লগ ইন করার পর। এরপর আমরা ম্যানুয়ালি চলে যাব মাই সার্ভেতে যাওয়ার পরে এখানে সার্ভেগুলো ওপেন হবে, আমরা দেখব এবং এই সার্ভে থেকে একটা সার্ভে নিয়ে আমরা কমপ্লিট করে দেখাবো। যেমন এই যে একটা সার্ভে এখানে দেখা যাচ্ছে, সার্ভেটার পয়েন্ট হচ্ছে $1.25। এই সার্ভেটা করতে অ্যাভারেজ টাইম লাগবে 9 মিনিট, কম বা বেশি লাগতে পারে। সার্ভেটার আইডিটা হচ্ছে এই আইডিটা আমরা কপি করে রাখবো, যাতে সার্ভেটা যদি কমপ্লিট হয় তাহলে বোঝা যাবে এই সিরিয়ালের সার্ভেগুলো অনেক ভালো কোয়ালিফাইড হয়। সেক্ষেত্রে আমরা সার্ভেটা কমপ্লিট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদেরকে সার্ভেতে প্রবেশ করাবে। এরপর আমাদেরকে কোশ্চেন শুরু করবে, কিছু পার্সোনাল কোশ্চেন করবে, এরপরে প্রোডাক্ট সম্পর্কে কোশ্চেন করবে। এরপর আস্তে আস্তে করে আমার কোশ্চেনগুলো কমপ্লিট হলে এরপরে আমি যে 125 পয়েন্ট বা $1.25 যে সার্ভেটা আমি টাচ করলাম, এই পয়েন্টটা আমি আর্ন করব। আমি মেইল সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এখন জিজ্ঞাসা করছে হাউ ওল্ড আর ইউ, মানে আপনার বয়স কত থেকে কতর মধ্যে। সেক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটা দেখে আসি, আমাদের প্রোফাইলে বয়স কত দেওয়া আছে। আমাদের প্রোফাইলে যে ব্যক্তিটার প্রোফাইল নিয়ে আমরা কাজ করতেছি তার বয়স দেওয়া আছে 54 বছর। আমরা 54 বছর আশেপাশে দিয়ে দিব। এখানে দিয়ে আছে 45 থেকে 54, আমরা এটা সিলেক্ট করে দিব, দিয়ে কন্টিনিউ করে দিব। এরপরে সামটাইম আর ইউ লুকিং ফর পিপল হু ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি। এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়েছে, ইন্ডাস্ট্রিতে আমার ফ্যামিলির কেউ এমপ্লয়ার আছে কিনা আমি একটু দেখে নিব। যেখানে প্রথমে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং এজেন্সি, দ্য ফেডারেল গভর্নমেন্ট, দ্য ফিনান্সিয়াল, অটো, তারপরে হচ্ছে দ্য মিলিটারি, টিভি স্টেশন, মার্কেট, হেলথ। আমার ফ্যামিলি অথবা আমি এই সব কোনো কোম্পানির মধ্যেই আমি কোনো কাজ করি না। সেক্ষেত্রে এখানে অন্য কোনো কোম্পানি আমাকে সিলেক্ট করে দিতে হবে না, দেওয়া যাবেও না। দিলে পরে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে। আপনি এখানে দিবেন নন অফ দ্য অ্যাবভ, মানে এই যে কোম্পানিগুলো এখানে দিয়েছেন এই কোম্পানির মধ্যে এই কাজের ক্ষেত্রগুলোর মধ্যে আমি বা আমার ফ্যামিলির কেউ কাজ করে না। এখানে দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে হুইচ দ্য ফলোয়িং র্যাঙ্কস ইনক্লুডিং ইউর টোটাল ইয়ারলি হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। সেম কোশ্চেন করেছে, এটা আমরা দিয়ে দিব 150, মানে 150,000 উপরে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা 1,50,000 এটা দিয়ে অ্যান্ড ওভার উপরে যাই থাকুক 1,50,000 থেকে শুরু হইতে হবে। এতে দিয়ে নেক্সট করে দিলাম। এটা আমাদের যখন আমরা এই অ্যাকাউন্টগুলো প্রোভাইড করি, অ্যাকাউন্টের সাথে এই ইন ডিটেইলস আমরা দিয়ে দিই যে এই ব্যক্তিটার মাসিক ইনকাম কত, বাৎসরিক ইনকাম কত, তার গাড়ি কেমন আছে, ফ্যামিলি মেম্বার কী কী আছে না আছে। এটা আমরা যখন অ্যাকাউন্ট আমাদের কাছ থেকে নেন ওই অ্যাকাউন্টের সাথে আমরা ইন ডিটেইল সব তথ্য দিয়ে দিই। সেক্ষেত্রে আমি যেহেতু এখানে দিচ্ছি অনেকে মনে করতে পারেন যে এটা কোথা থেকে দিচ্ছি। এটা আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে দিয়ে দেওয়া হয়। যেহেতু আমি সার্ভে করি সেহেতু আমার 2-4টা করার পরে সবার এটা মুখস্থ হয়ে যায়, আমারও মুখস্থ হয়ে গিয়েছে। এখানে এডুকেশন লেভেল জিজ্ঞাসা করছে। এখন প্রত্যেকটা কোশ্চেন পড়ে অ্যান্সার করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সাধারণভাবে বুঝাই দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেখানে আপনার এডুকেশন লেভেল জিজ্ঞাসা করছে, আমরা এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার ডিগ্রি। এখানে গ্র্যাজুয়েট অফ প্রফেশনাল ডিগ্রি আর মাস্টার ডিগ্রি এটা সেম, এটা দিয়ে আমি নেক্সট করে দিলাম। এরপরে ইন হুইচ স্টেট ডু ইউ লিভ, মানে আপনি কোন স্টেটে বসবাস করেন, মানে বাংলা যদি বলি কোন জেলায় বসবাস করেন আমেরিকার। এখানে দিয়ে আছে রেজিয়ন আর স্টেট একই সেম জিনিস, রেজিয়ন দেওয়া আছে নেভাডা। আমরা নেভাডাতে বসবাস করি, এখানে যে আমি নেভাডা খুঁজব। এখানে দেওয়ার পরে নেভাডা এন সিরিয়ালে পাবো হয়তো, এই যে নেভাডা সিলেক্ট করে দেব, দিয়ে আমি নেক্সট করে দেব। মানে আমি নেভাডা অঙ্গরাজ্যে থাকি, দিয়ে কন্টিনিউ করলে হয়তো আমার সিটি কোথায় সেটা জিজ্ঞাসা করবে, আমি সিটিটাও দিয়ে দিব সেইভাবে। এখন জিজ্ঞাসা করছে ডু ইউ কারেন্টলি ওন অর লেস অ্যান অটোমোবাইল অ্যান্ড ইন ইউজড। আমার অটোমোবাইল আছে কিনা, মানে গাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করছে। সবসময় আমরা পজিটিভ অ্যান্সার যেহেতু দিব সেই ক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দিব, দিয়ে নেক্সট করে দিব। এরপরে জিজ্ঞাসা করছে হুইচ ইজ রেসপন্সিবল ফর মেকিং ডিসিশন অ্যাবাউট হুইচ কোম্পানি টু ইউজ ওয়েন পারচেস অটোমোবাইল ইন্স্যুরেন্স। এটা আমরা ইয়েস দিয়ে দিব, ইয়েস মেক দ্য ডিসিশন মাই সেলফ,
বাই ইয়োর সেলফ, এটা দিয়ে আমি কন্টিনিউ করে দিব। এরপরে আমাকে একটা গাড়ির ছবি দিয়েছে, লেখছে প্লিজ ডিসক্রাইব দিস পিকচার বি অ্যাজ ডিসক্রাইব অ্যাজ পসিবল, ডু নট ইউজ এনি কুইক মার্ক, মানে এই চিহ্ন ব্যবহার করা যাবে না। এখানে একটা গাড়ি সম্পর্কে লিখতে বলছে। সেই ক্ষেত্রে আমরা এখন চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এখানে লিখে দিব প্লিজ টেল মি অ্যাবাউট নিউ কার। এখানে আমি যেটা লিখলাম এটাই লিখতে হবে এমন কিছু না, যেহেতু আমাকে গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছে সেই ক্ষেত্রে আমি গাড়ির বিষয়ে কিছু লেখার জন্য চ্যাট জিপিটিকে বলে দিলাম। এই যে কার সম্পর্কে এখানে কিছু লিখে দিয়েছে, টেসলা মডেল, তারপরে হাউন্ডি মডেল, বিভিন্ন মডেলের গাড়ির কথা লিখে দিয়েছে। আমি এতে না নিয়ে প্রথম লাইনে যেটা লিখছে এটাই আমি কপি করে, টেসলা মডেলের যে লেখা লিখছে এটাই আমি কপি করে এখানে পেস্ট করে দিব। জাস্ট এখানে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব। তার মানে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটিতে আপনি এখানে যে কপি কোশ্চেনটা আছে এটা মার্ক করে কপি করে ওখানে ছেড়ে দিবেন, দেখবেন আপনাকে কিছু না কিছু লিখে দিছে ওই সম্পর্কে। আর আপনার যা কোশ্চেন করছে 100% মিলতে হবে এমন কোনো কথা নাই। দেখেন আমি চ্যাট জিপিটিতে আমি কি দিলাম নিজে পড়েও দেখি নাই, কিন্তু দেওয়ার পরে আমার উত্তর সঠিক হয়েছে, আমাকে নেক্সট পেজে নিয়ে গিয়েছে। এখন এখানে লেখছে হুইচ অফ দ্য ফলোয়িং, এখানে গাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমি এখানে পার্সোনাল মোটরসাইকেল এই দুইটা দিয়ে নেক্সট করে দেব। এরপরে অনেকগুলো কোম্পানি দিয়েছে, এই কোম্পানি থেকে আমি কি করি না করি এই সম্পর্কে জিজ্ঞাসা করছে। লুকিং অ্যাট দ্য লিস্ট অফ অটো ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার আছে কিনা আমি দুইটা দিয়ে দেব, আমেরিকান ফ্যামিলি এবং দিয়ে দিব হচ্ছে ইচ্ছা মতো একটা দিয়ে দিব AAA, এটা দিয়ে আমি নেক্সট করে দিলাম। এখন বলতেছে যে হাউ মেনি টাইম হ্যাভ ইউ পারচেজ ফাস্ট ফুড ইন দ্য লাস্ট 3 days, মানে গত মাসে 30 দিনের মধ্যে আপনি কতবার ফাস্টফুড অর্ডার করছেন অনলাইনে। আমি মোর দ্যান 10 টাইম দিয়ে দিলাম, মানে 10 বারের বেশি সময় আমি ফাস্টফুড অর্ডার করেছি। এরপরে আমাকে একটা ভিডিও অ্যাড দেখাবে। আমরা বলেছিলাম সার্ভেতে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করায়। এই অ্যাডটা হচ্ছে আমাকে অনেকগুলো কোশ্চেন করার পর এখানে নিয়ে আসছে, হয়তোবা একটা অ্যাড আমাকে দেখাবে, ওই অ্যাড সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে। আমি ভিডিওটা প্লে করে দিই। হয়তোবা আমাকে দেখাচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে ক্লাস হচ্ছে, এটা দেখাচ্ছে, আমাকে একটা লাইক দিতে হবে। আমাকে লাইক দিয়ে এই মানে প্রত্যেকটা কথা আমি কতটুকু লাইক করি সেই হিসাবে দিতে হবে। আমি লাইক করলে পরে দেখেন একটা চিহ্ন উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, একটা ঘড়ির অ্যাড আমাকে দেখাচ্ছে, স্যামসাং কোম্পানির ঘড়ির অ্যাড। এরপরে আমাকে দেখেন কিছু ইমোজি দেখাচ্ছে, যেখানে অ্যাংরি আছে, তারপরে স্যাড আছে, হ্যাপি আছে। আমরা যে ফেসবুকে যে ইমোজিগুলো শেয়ার করে থাকি সেরকম ইমোজি আছে। আমি একটা দেখি কি ফিল করতেছি, আমি হ্যাপি ফিল করতেছি। হ্যাপি ফিল করার পরে আমি নেক্সটে চলে যাব। তারপরে এই অ্যাডটা আমি 100তে কত দিব সেটা জিজ্ঞাসা করতেছে। আমি ভেরি মাচ, মানে আমি 100-এ 100 দিয়ে দিব। আমি সবগুলো ভেরি মাচ করে দিব। এইভাবে আপনি আপনার ওপিনিয়ন, মানে আপনার ওপিনিয়নটা একটু পজিটিভলি শেয়ার করুন। আপনাকে যে অ্যাডটা দেখাচ্ছে নেগেটিভ কিছু বলবেন না, আপনি পজিটিভ রিভিউ দিয়ে দিবেন। এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য সিঙ্গেল বেস্ট থিং অ্যাবাউট দিস অ্যাড, আপনি অ্যাডটা দেখে আপনার কি মনে হইতেছে, কি থিং চাই একটা, আপনি যেগুলো এখানে যেগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনই রাইট অ্যান্সার, আপনি যে কোনো একটা দিয়ে দিলে হবে। আমি দ্য ব্যান্ড অ্যান্ড এভরিথিং ইটস স্ট্যান্ড ফর, এটা দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে এই অ্যাডটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই অ্যাডটা সম্পর্কে আপনি স্পেসিফিকভাবে কি বলতে চান। এখানে সামান্য কিছু লিখে দেবো, যেমন ভেরি ইনফরমেটিভ অ্যাডস, মানে এটা অনেক ভালো ইনফরমেশন আমাকে দিয়েছে, এটা আমি শেয়ার করে নেক্সট করে দিলাম। এরপরে অ্যাডটাকে আমি কতটুকু লাইক করছি,
মাস মোর লাইক, সাম মোর লাইক, নো চান্স, এরকম অনেক কিছু আসছে। আমি মাস মোর লাইক, এখানে মাস লেস লাইক, এখানে সবসময় আমরা যেহেতু পজিটিভ অ্যান্সার দিব সেহেতু মাস মোর লাইকলি দিয়ে নেক্সট করে দিব। আর ইউ ফ্যামিলি প্ল্যান? এস। ইমিডিয়েট ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, ফ্রেন্ডস, রুমমেট, ফার্স্টটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট কোশ্চেনে চলে গেলাম। এরপরে ভেরি ইম্পর্টেন্ট, এরপরে এফএল হেলথ নিক ট্রেনিং ক্লাব দিয়ে নেক্সট করে দেই। এরপরে আমার জেন্ডার জিজ্ঞাসা করছে, অবশ্যই মেল হবে। এরপরে আর ইউ রিচ, আমি হিসপ্যানিক না ল্যাটিনো না ক্যাসিয়ান, আমি ক্যাসিয়ান অর হোয়াইট এটা দিব। এটা হচ্ছে আমার প্রোফাইল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, এটা দিয়ে আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। এরপরে জিজ্ঞাসা করছে আমার রিলেশন স্ট্যাটাস, এটা অবশ্যই ম্যারিড হবে, ম্যারিড দিব, এটা আমার প্রোফাইল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে যাব। এখন জিজ্ঞাসা করছে বিফোর ট্যাক্স, এটা আমাদের কমন কোশ্চেন, আমার ট্যাক্স দেওয়ার পরে কত আমার অ্যানুয়াল ইনকাম আমার ফ্যামিলির, এটা আমি 1,50,000 থেকে সামথিং যেটা আসে ওটা দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাব। এতক্ষণ আমরা যে সার্ভেটা করলাম, সার্ভের অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করলাম, আমার অলমোস্ট সবগুলো অ্যান্সার করা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন যে আমাদের যে প্রোফাইল কোশ্চেনগুলো আছে এগুলো আমি শুধু সেম দিয়েছি, মানে কমন কোশ্চেন যেগুলো আছে, যেগুলো আমাদের প্রোফাইলে সেট করা, এগুলো আমি একদম হুবহু দিয়েছি। এর বাইরে যে কোশ্চেনগুলো আছে এগুলো আমি আন্দাজের উপর আমার ওপিনিয়ন, আমার আমেরিকান একজন ব্যক্তির হয়ে চিন্তা করে আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছি। তা অ্যান্সারগুলো দেওয়ার মাধ্যমে এখন মোটামুটি আমার সার্ভে প্রায় কমপ্লিটের পথে, এখন 100% কমপ্লিট দেখাচ্ছে। এখন আমাকে সাবমিট করতে বলতেছে, সাবমিট করলে আমার যে ডলারের আমি কাজটা করছি সেই ডলারটা আমি এখানে পেয়ে যাব। তা আমি এখন সাবমিট করে দিব। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সার্ভে করার ক্ষেত্রে শুধু প্রোফাইল কোশ্চেন যেটা, এই কোশ্চেনগুলো আপনি একদম হুবহু সুন্দর মতো অ্যান্সার করবেন। এরপরে যে কোশ্চেনগুলো আসবে এই কোশ্চেনগুলো সামথিং চিন্তা করে, আমেরিকান পার্সন হয়ে চিন্তা করে আপনি অ্যান্সারগুলো সুন্দর মতো দিয়ে দিবেন। এখন আমি আমার রিডাইরেক্ট করে আমাদের কয়েকটা পেজ লোড নেবে, লোড নেওয়ার পরে আমাদের পয়েন্টটা অথবা ডলারটা দিয়ে দিবে এবং কংগ্রেচুলেশন জানায় আমাদের পয়েন্টটা দিয়ে দিবে। এভাবে আপনারা যদি একটু বুঝে বুঝে সুন্দর মতো কাজ করেন, প্রথম কয়েকটা সার্ভে করতে একটু কষ্ট হবে, একটু বুঝতে অসুবিধা হবে, এরপরে দেখা যাবে যে আপনার এই কোশ্চেনগুলো মুখস্থ হয়ে গিয়েছে, তখন আর সার্ভে করার ক্ষেত্রে আপনার এত চিন্তা করলাম। অলমোস্ট আমাদের কংগ্রেচুলেশন জানাইছে এবং আমাদের পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে গিয়েছে।